আর আমিরে জামাত কি বলেছেন, এই সব ইতরদেরকে গ্রেপ্তার করে তারপরে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। বিরোধী দলের পতন হয় না, বিরোধী দল সরকারি দলে যায়। তবে একটা সময়ে সরকার এবং বিরোধী দলের একই দিনে পতন হয়েছে, সেটা হচ্ছে 5ই আগস্ট। শেখ সাহেব বলছিলেন যে বর্তমান বিরোধী দলের পতন ঘটাবে, এটাও বাংলাদেশের ইতিহাসে প্রথম বক্তব্য। জামাত ইসলাম আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসছে, এটা ইশাক বুঝে ফেলেছে। আমি বিরোধী দলের এমপিদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত গুণধর ব্যক্তি, মানে এত সুন্দর মাধুর্যপূর্ণ বক্তব্য, তার প্রত্যেকটা পয়েন্ট আউট করে তিনি বক্তব্য দেন। এমনকি সরকারি দলের কারো ব্যাপারে কোনো ধরনের যদি কোনো ব্যক্তি নেগেটিভ মন্তব্য করেন যেটা জামাত বিলিভ করে না বা আমিরে জামাত পছন্দ করে না, সেটাও তিনি কিন্তু নোট আউট করে ওখানে বলে দেন যে এই কাজটি যারা করছেন তাদেরও বিচার চাই। যেমন জাইমা রহমানকে নিয়ে যে কটূক্তি বা খারাপ আচরণ অনলাইনে কিছুদিন হয়েছে, তারেক রহমানকে পেঁচিয়ে স্পষ্ট বাংলাদেশের ইতিহাসে অন্য সব বিরোধী দলের কোনো নেতা নেত্রী হলে এটাকে নিয়ে আরও উল্টো তাল মিলিয়ে ওইটার মানে ওই অনলাইনে যা হয়েছে ওগুলোরই ছাপাই গাইতেন। আর আমিরে জামাত কি বলেছেন, এই সব ইতরদেরকে গ্রেপ্তার করে তারপরে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এই ইতর কারা, এদেরকে দূর করতে হবে। এবং এরা তো কেউ কোনো সংগঠন করতে পারে না, এরা জামাতও না, শিবিরও না, এবং আমি মনে করি বিএনপিরও হওয়ার কথা না। এটা নিশ্চয়ই ভিন্ন কোনো একটা গোষ্ঠী আপনার আমার মধ্যে গ্যাঞ্জাম লাগানোর জন্য এইসব করছে। তো সেই কারণে আমি বলছি যে সংসদের পারফরমেন্সটা সততার দিক থেকে বা পাঞ্চুয়ালিটির দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে, হ্যাঁ এটার দিক থেকে যদি মনে করেন জামাত আগানো, কারণ স্পিকার সাহেবও কিন্তু তার এলাকার একটা সভা সমাবেশে গিয়ে বলেছেন যে আমার সংসদে পাঞ্চুয়ালিটি, ডিসিপ্লিন এগুলো মেনটেন করছে জামাতের এমপিরা। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সার্টিফাইড বাই আপনার স্পিকার। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই সংসদটা এভাবে। তবে অবশ্যই গত 16 বছর যা আমরা পাইনি তার চেয়ে ভালো কিছু পাচ্ছি। যেমন 16 বছরে এই সংসদে গান হইতো, নৃত্য হইতো, ওই শেখ হাসিনার জয়ধ্বনি তুলতো, আর ওই এক কেসেমের কিছু মানুষ যেমন ওই মানে আওয়ামী লীগ আর তার সাথে জাতীয় পার্টি আর আমিডামি এরা মিলে কাজটা করেছে। এবং সে কারণে যে একটা কথা আমি গতকালকে একটা আর্টিকেলে লিখেছি যে বাংলাদেশে বিরোধী দলের পতন হয় না, বিরোধী দল সরকারি দলে যায়। তবে একটা সময়ে সরকার এবং বিরোধী দলের একই দিনে পতন হয়েছে, সেটা হচ্ছে 5ই আগস্ট। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগেরও পতন হয়েছে, জাতীয় পার্টির আমিডামি সবার একসাথে পতন হয়েছে, এটা ছিল 5ই আগস্ট। পৃথিবীতে প্রথম যে বিরোধী দলের পতন হয় যেটা সরকার। এর কারণ হচ্ছে এরা সত্যিকার বিরোধী দল না, এরা ওদের একটা ডামি এবং ওদের সাজানো একটা মানে প্যানেল ছিল বিধায়, যেহেতু এই দেশের পরিবর্তনটা হয়েছে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে লড়াই হয়েছে, সে কারণে ওই 5ই আগস্ট প্রথম পৃথিবীর ইতিহাস বলতে পারেন, বাংলাদেশের ইতিহাসে তো অবশ্যই বিরোধী দল এবং সরকারি দলের একই দিনে, একই যোগে, একই টাইমে, একই সেকেন্ডে পতন হয়েছে এবং এটাই বিরোধী দলের পতন। তবে ওই যে ইশাক সাহেব বলছিলেন যে বর্তমান বিরোধী দলের পতন ঘটাবে, এটাও বাংলাদেশের ইতিহাসে প্রথম বক্তব্য যে ইশাক সাহেব বললেন যে বাংলাদেশে বিরোধী দলের পতন ঘটাবে না। আমি হাসবো না কাঁদবো, পৃথিবীর ইতিহাসে বিরোধী দলের পতন হলে বিরোধী দলের সরকারি দলের পতন হয়, বিরোধী দলে আসে। হ্যাঁ, তবে বিরোধী দলের যদি পতন উনি ঘটান তারা কিন্তু সরকারি দলই আসবেন, কারণ বাংলাদেশের নিয়ম হচ্ছে বিরোধী দল যে থাকে সে সরকারি দলে আসে, কিন্তু তার পতন হয় না। তো যাই হোক, সেই জায়গা থেকে ইশাক সাহেবের ওই জায়গা থেকেও যদি আমি টেনে বলি, তাহলে জামাত ইসলাম আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসছে, এটা ইশাক বুঝে ফেলেছে এবং সে কারণেই বলছে যে তার পতন ঘটাতে চায়। আর ওই যেটা বললাম যে পতন যেহেতু চায়, বাংলাদেশের ইতিহাসে একবার পতন হয়েছে বিরোধী দলের, সেটা হচ্ছে জাতীয় পার্টির টুগেদার উইথ আওয়ামী লীগ 5th আগস্ট।